নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও চট্টগ্রাম অঞ্চলে ছাত্রলীগের ক্রমবর্ধমান তৎপরতা ও একের পর এক ঝটিকা মিছিল বন্দর নগরীর রাজনৈতিক সমীকরণে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মাঠের রাজনীতিতে দৃশ্যমান অনুপস্থিতি ও জনসম্পৃক্ততার ঘাটতির কারণে বিএনপি সত্যি রাজনৈতিকভাবে কোণঠাসা ও আতঙ্কিত হয়ে পড়ছে কিনা তা এক গভীর কূটনৈতিক বিশ্লেষণ ও পর্যালোচনার দাবি রাখে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ও তালিকাভুক্ত করা হয়েছে, কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে চট্টগ্রামের জিসি মোড়, নাজিরাবাদ অনন্যা আবাসিক এলাকা এবং ফটিকছড়িতে নিষিদ্ধ সংগঠনের কয়েকশো নেতাকর্মী রাজপথে নেমে আসা এবং জয় বাংলা ও শেখ হাসিনার আসবে স্লোগান দেওয়ার ঘটনা প্রশাসনিক ও রাজনৈতিক দুর্বলতার ইঙ্গিত দেয়। এমনকি ব্যাপক ধরপাকড়ের পরও এই ধরনের শোডাউন প্রশাসনকে চ্যালেঞ্জ করার সামিল। চট্টগ্রামের রাজনীতিতে বিএনপি ঐতিহ্যলব্ধ একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি, তবে দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা এবং আন্দোলন ও নির্বাচনের মাঠে ধারাবাহিকতায় ঘাটতি থাকার কারণে বিএনপির সাংগঠনিক শক্তিতে কিছুটা ভাটা পড়েছে। দলটির নেতাদের বিরুদ্ধে প্রায়ই আভ্যন্তরীণ কোন্দল ও গণমানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থতার অভিযোগ ওঠে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি এখনো পুরনো আমলের রাজনৈতিক কৌশল আঁকড়ে ধরে আছে, যেখানে মাঠ পর্যায়ে কর্মী সমর্থকদের সাথে বর্তমান প্রজন্মের তরুণ ও সাধারণ মানুষের সংযোগ স্থাপনে ঘাটতি রয়েছে। অন্যান্য অঞ্চলের মতো চট্টগ্রামেও বর্তমানে বিএনপি কোনো প্রকাশ্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থাকার কথা ছিল না, কিন্তু দীর্ঘদিন পর ক্ষমতার বলয়ের কাছাকাছি এসেও দলটি নিজেদের সাংগঠনিক ভিত্তি পুরোপুরি মজবুত করতে পারছে না বলে মনে করছে বিশ্লেষকরা। চট্টগ্রাম বিএনপির আভ্যন্তরীণ কোন্দল, পদবি নিয়ে গ্রুপিং এবং সাধারণ মানুষের মৌলিক সংকটগুলোর সাথে কর্মসূচির সংযোগ ঘটাতে না পারাও অন্যতম বড় দুর্বলতা। আওয়ামী লীগের দীর্ঘ শাসনের পর সাধারণ মানুষ যে নতুন ধারার রাজনীতি প্রত্যাশা করছিল, বিএনপি সেই আকাঙ্ক্ষা পূরণে কতটা সফল তা নিয়ে প্রশ্ন উঠছে। মাঠের রাজনীতিতে শুধু প্রেস রিলিজ ও ইনডোর মিটিং এর উপর অতিরিক্ত নির্ভরশীলতা দলটিকে জনসম্পৃক্ততার দিক থেকে কিছুটা পিছিয়ে দিচ্ছে। চট্টগ্রামে বিএনপি শীর্ষ নেতৃত্বের মধ্যে এক ধরনের অদৃশ্য আতঙ্ক কাজ করছে। এই আতঙ্ক মূলত কিছু মনস্তাত্ত্বিক ও কৌশলগত কারণে তিনটি ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। প্রথমত, সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা পরাজিত শক্তির মদতে হঠাৎ করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো মাঠে সক্রিয় হয়ে ওঠা বিএনপির জন্য একটা বড় হুমকি। দ্বিতীয়ত, খোদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি সদর দপ্তরের কাছাকাছি এলাকায় নিষিদ্ধ সংগঠনগুলোর এমন ঝটিকা মিছিল ও সমাবেশ প্রমাণ করে গোয়েন্দা তৎপরতা এবং আইনশৃঙ্খলা প্রয়োগে বড় ধরনের ঘাটতি রয়েছে। তৃতীয়ত, বিএনপি যেখানে নিজেদের জনভিত্তিক পুনরুদ্ধারের সংগ্রাম করছে, সেখানে আগের শাসনামলে বিতর্কিত ও নিষিদ্ধ একটি দল এইভাবে প্রকাশ্যে মহড়া দেওয়ার সুযোগ পাওয়ায় মাঠের কর্মীদের মনোবল ভেঙে পড়ার ঝুঁকি দিচ্ছে। এই পরিস্থিতি চট্টগ্রাম বিএনপিকে একটি বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। শুধু প্রশাসনিক বা আইনি ব্যবস্থার মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রোধ করা সম্ভব নয়। বিএনপির জন্য এখন মূল পথ হলো সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ওঠা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধি করা। যদি বিএনপি তাদের নীতি ও কর্মসূচিতে পরিবর্তন এনে চট্টগ্রামের তরুণ ও সাধারণ ভোটারদের আস্থা অর্জন করতে না পারে, তবে ভবিষ্যতে বিরোধী বা বিকল্প রাজনীতি মেরুকরণের তাদের অবস্থার দুর্বল হওয়ার আশঙ্কা থেকেই যায়।